নতুন একটি মাটির চুলা তৈরি সহ সারাদিনে কি কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা। গতকাল খোলা জায়গায় রান্না করেছিলাম, উপরে কিছুই ছিল না, ঢেকে ঢেকে শুধু ভাত রান্না করেছি। আজ ঘুম থেকে উঠেই প্রথমে চুলার উপর একটা পুরানো বিছানা চাদর এভাবে টানিয়ে দিচ্ছি। রান্নাঘরের উপরে আম গাছ, কাঁঠাল গাছ, সব সময় শুকনো পাতা ঝরে। উপরে এই জিনিসটা থাকলে আর কোনো কিছু পড়ার সম্ভাবনা থাকে না। রাতেই ভেবে রেখেছি একটা 2 চোখের চুলা বসাবো। এক চুলাতে রান্না করতে ভালো লাগে না, সময়ও লাগে বেশি। তাই ঘরের কাজ পরে করব, আগে চুলার কাজটা করে নেই। ঘুম থেকে জেগেছি আরও অনেক আগে। গতকালের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়েছি, তারপরে বিছানা ছেড়ে আসলাম। শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখনো ঘর মুছি নেই। আমাদের গ্রামীণ কাজকর্মগুলি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। গতকালের ভিডিও দেখে আপনারা প্রায় অনেকেই কমেন্টস করেছেন, আমরা হঠাৎ করে কেন বাড়িতে আসলাম। আসলে গতকালই আপনাদের সাথে বিস্তারিত সব কথা বলার উচিত ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। কি কারণে বাড়ি আসছি বলছি। গত 4-5 দিন আগে আমার ছোট মেয়ে রিয়া ফোন করেছিল, বলছে মা আমরা কক্সবাজার বেড়াতে যাব, ওখানে 2-1 দিন থাকবো, আসার পথে বাড়ি যাব, বাড়ি গিয়ে 1 দিন থাকবো। এ কথা শুনে আমার কাছে যে কি খুশি লেগেছে, আমার নাতনি প্রথম মামার বাড়ি যাবে। তখন আমি সাথে সাথে বললাম, তোরা যদি 1 দিনের জন্যও যাস তাহলেও আমরা বাড়ি যাব, কোনো সমস্যা নাই, তোরা আয়, তোরা আসার আগেই আমরা বাড়ি গিয়ে পৌঁছে যাব। মেয়েটা কত দূরে থাকে, কতদিন পরে বাড়ি আসবে। কাছে ধারে থাকলে হয়তোবা মাঝে মাঝে আসা যাওয়া হতো, কিন্তু বাংলাদেশের ওই প্রান্তে ও থাকে, এই প্রান্তে আমাদের বাড়ি। বাড়িতে সহজে আসা হয় না। ঢাকায় মাঝে মাঝে যায় বিভিন্ন অফিসিয়াল কাজে, ঢাকায় আসতে হয়, কিন্তু বাড়িতে তো আর সহজে আসা হয় না। এই কারণেই আমরা দুজন ছুটে চলে আসলাম। ওরা আগামীকাল আসবে আমাদের বাড়িতে। তো আমার বড় মেয়ে সোমা, জামাই বাবাজি, নাতি নাতনি ওরাও আসবে। সবাইকে বলেছি আসার জন্য। এক চুলায় রান্না করতে আমার কাছে ভালো লাগবে না, তাই গতকাল রাতেই চিন্তা করে রেখেছিলাম আজ এই চুলাটা বানিয়ে নেব এবং আগুন দিয়ে শক্ত করে আজই যদি তৈরি করে নিতে পারি, তাহলে আগামীকাল এই চুলাতেই রান্না করতে পারবো। তার জন্য তাড়াহুড়ো করে চুলাটা তৈরি করছি। আজ আর কোনো কাজ করব না, শুধু এক তরকারি ভাত রান্না করব আর চুলার কাজ করব। এই কাজটা করতে অনেক সময়ও লাগবে। চুলার একটা মাপ আছে, ওই মাপ মতো নিচ্ছি। মাপ মতো গর্ত করে নিয়েছি, একেবারে সমান করে। এই জায়গায় আমার আগেরও চুলা ছিল, আপনারা তো দেখেছেন। ওই চুলাটা গতবার কুকুরে ভেঙে ফেলেছে। আমরা যখন বাড়িতে ছিলাম না, ওই সুযোগে কুকুর চুলাটা ভেঙে চুলার এই গর্তের মধ্যেই বাচ্চা দিয়েছিল। বাড়ি এসে দেখি চুলাটার এই অবস্থা করেছে কুকুর। পরে বাচ্চাগুলোকে নিরাপদ জায়গায় রেখে চুলার মাটিগুলো সব এরকম খন্তা দিয়ে কুড়ে চুলার গর্তের চারিদিকে যত পোড়া মাটি ছিল সব কুড়ে ফেলে দিয়েছি। এরপরে জমি থেকে নতুন মাটি এনে গর্তটা ভরাট করে রেখেছিলাম। এখন এই জায়গায় আবার নতুন করে চুলা তৈরি করব। সুন্দর করে গর্ত করে গর্তটা লেপে মুছে রেডি করে নিয়েছি। এখন মাটি আনতে যাচ্ছি, 1 বালতি মাটি এনেছি, আরও মাটি লাগবে। চলুন কোত্থেকে মাটি আনছি দেখাই আপনাদের। আমাদের জমি থেকে মাটি আনবো। 1 বালতি এনেছিলাম, আরও একটু লাগবে মনে হচ্ছে।
একটা চুলা না বসাইলে রান্না করতে সমস্যা, এক চুলায় রান্না করতে বিরক্ত লাগে, দুই চুলায় রান্না করলে ভালো লাগে। একদিকে ভাত আর একদিকে তরকারি, অল্প সময় 2-3টা রান্না হয়ে যায়। সরিষা পেকে গেছে, সবাই সরিষা উঠাচ্ছে। উত্তরা, তোর জমি সরিষা পাকে না? ব্যাকের গান তো পাকি গেছে একসাথে। সরিষা ওই যে আমাদের জমি একটু দূর আছে, তারপরেও নিজের জমিতে নিজের মাটি নিচ্ছি, কারো জায়গা থেকে নিচ্ছি না। ও উত্তরার ধনিয়া গাছে মনে হয় ফুল হয়েছে, কি গ্রান! ধনিয়া গাছের ফুল দেখাই আপনাদের। ফলও তো ধরে গেছে, ধনিয়া তো ধরে গেছে। ওহ, কি দারুণ! দেখুন, এই যে গুটি 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 ধনিয়া, কাঁচা ধনিয়া। ওহ, কি দারুণ হয়েছে! গাছে মরিচও ধরছে, বাদাম গাছ বড় হয়েছে, মিষ্টি কুমড়ো গাছ। এখান থেকে একদিন শাক উঠে নিয়ে যাবো রান্না করার জন্য। তোর মা আইসে নি রে? তোর মা আইসে নি? তো কার লগে আইস? একা? দাদার সাথে? ও, চুলা বসানোর জন্য এমনি ধরে যাক। যাইছে মনি। এটা কোন রনির মেয়ে নি রে? নাম কি রে বেডি? কা তোমার নাম কি কাসা জানো না? কাসা নাম জানো না? কা রাম জানি। কবি না তোমার নাম কি? নিবিতা শর্মা। নিবৃতা শর্মা। হ্যাঁ, রনিজি, রনিজি আমার নাতিন। উম্মা, নাম তো কি সুন্দর রে, নিবৃতা। তোমার নাম তো দারুণ সুন্দর। এটা আমাদের আরেকটা জমি। গতবার এই জমিতে উত্তরা ইরি ধানের চাষ করেছিল, ধান আমরাও পেয়েছিলাম। এই বছর খালি পড়ে আছে, তো এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি। একটু উপরের মাটিগুলো ছাঁটাই করে নিচ থেকে মাটি নিয়ে যাচ্ছি। আগে এক বালতি নিয়েছি ভরাট করে, এখন অর্ধেক বালতি নিচ্ছি। যদি লাগে আবারও নেব, তখন ওই গর্তটা উপরের মাটিগুলো দিয়ে ভরাট করে দেব। কালো জামা পরা এই হলো পারুলের মেয়ে, আমাদের ভাগ্নি। ও আমার একটু ভিডিও করেছিল। মাটি নিয়ে চলে আসলাম। আগে শুকনো মাটিগুলো ফেলে দেব, তারপরে ভিজা মাটিগুলো দিয়ে চুলা তৈরি করব। এই তো নিজের খাবার চাহিদা পূরণ হয়। ডিম বেচলে, বাচ্চাগুন বেচলে কদ্দুরা টাকাও তো হয় হাতে। ভিজা মাটিগুলো কুপিয়ে কুপিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে কচলিয়ে
চুলা তৈরি করতে হবে। চাকা চাকা থাকলে চুলা ভালো হবে না, তাই একটু সময় নিয়ে কষ্ট করে মাটিগুলো মাখাতে হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা মাটির চুলা তৈরি দেখেন নাই, আপনাদের কাছে এই জিনিসটা দেখতে প্রথমে ভয় লাগবে, পরে যখন চুলাটা তৈরি করব তখন দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে। চারদিকে 4টা কিলা দিলাম, এটা হবে চুলার চারদিকে 4টা কিলা। কিলাই বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। মাঝখানে 3টা কাঠি দিলাম, এগুলির উপরে মাটি দেব। 2 চোখের চুলা হবে, তো চুলা এভাবে বসাতে হয়। যে কোনো চুলার কাঠামো তৈরির সময় চুলার কিলাগুলি দিয়ে দিতে হয়, তাহলে ওই চুলার কিলা সহজে ভাঙে না। হাঁড়ি পাতিল যত ঘষাঘষি হোক, চুলার কিলাগুলো ভাঙবে না, কিন্তু ক্ষয় হয়ে যাবে, তারপরও ভাঙবে না একটু যত্ন করে তৈরি করলে। মাঝখানে 3টা কাঠি দিয়েছিলাম, তার উপরে মাটি মেখে দিয়েছি। দেখুন চুলার আকৃতির মতো লাগছে কিনা। ছড়িটা একটু উঁচা করে দেব, চুলা নিচু বসাবো না, একটু উঁচা করেই বসাবো। যেহেতু খোলা জায়গায় চুলা, তাই একটু উঁচা করে বসালে বর্ষাকালে জল ঢুকবে না। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। চুলার কাঠামো তৈরি করে ওই জায়গাটা মুছে পরিষ্কার করে রেখে ঘরটাকেও ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এরপর ছোট একটা ইলিশ মাছ ঢাকা থেকে এনেছিলাম, ওই মাছটা কেটে কুটে স্নান করে আসলাম। চাউল ধুয়ে এনেছি, ভাত রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি। তো এক তরকারি ভাত রান্না করব শুধু। আমাদের মেজ বউয়ের শিম গাছ থেকে কয়েকটা শিম এনেছিলাম, ইলিশ মাছ শিম দিয়ে রান্না করব, একেবারে তাজা শিম, খুব সুন্দর এক তরকারি রান্না করব। প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি। মাটি ভর্তি ছিল, এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে মুছে একেবারে ফ্রেশ করে নিয়েছি। এইসব কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগেছে। এখন দুপুর প্রায় 1:30 বেজে গেছে। গতকালের অল্প কয়টা ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম। 11টার দিকে উনি জমি থেকে এসে ওই ভাতগুলো খেয়েছিলেন, আমি খাই নাই। আমি এখনো কিছুই খাই নাই, জলও খাই নাই। তবে মাটির কাজ করেছি, আবার ঘর মোছা ঝাড়ু দেওয়া পরিশ্রমের কাজ হয়েছে। এখন অবশ্য জলের পিপাসা লেগেছে, একটু জল খেয়ে আসবো। চুলাটা ধরিয়ে দিই, তারপরেই জল খাবো একটু। ভাতে বলক এসে গেল, এখন ভাতের পাতিলটা নামিয়ে রেখে মাছের তরকারি বসিয়ে দেব। ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এনেছি, আর শিমগুলো কেটে এনেছি, এখনো ধুই নাই। প্রথমে মাছ ভাজা বসিয়ে দিয়ে কেটে রাখা শিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। না দিদি মাছ দিই ওই বতু সই আনছি দুইয়ে বোর গাছে বাজ্য বোর গাছে আর কিছু না হাইতাম না গো বক্তা বক্তা প্রতিদিন খাবাই আর যে বিরক্ত লাগে। শুধু এক তরকারি দিকে বেশি করে তরকারি রান্ধিবে। হ্যাঁ
কালি জিরা থাকলে কালি জিরা আনটা মনে করছি না বাবু কোয়া না ভুলি ইয়ে হয়ে গেছি গো বেদিস হয়ে গেছি গো ওই মাছের তেল হ্যাঁ ইলিশ মাছের তেল আমরা গোড়া জিরা দিয়ে জিরা দুটো হই না দিছি ইয়ে দিদি তরকারি অর্ধেক হয়েছে ভাত আবার বইয়ে দিছি ভাতও হয়ে গেছে ভাতে হ্যাঙ্গেল ইয়ে লাগে এবার তরকারি নামালাম শুকনো পাতা দিয়ে চুলাতে এখন আগুন দেব। চুলাটা আজকে দিনের মধ্যেই এটা রেডি করে নিতে হবে, আগামীকাল যেন ভাত রান্না করতে পারি। এক চুলায় রান্না করতে সময়ও বেশি লাগবে, আর যদি কারো ঘরে রান্না করি তখন আমি অন্যের ঘরে থাকবো, আমার মেয়ে জামাই নাতি নাতনিরা আসবে, ওরা ঘরে থাকতে ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে না।
তো এখানে রান্না করলে সবাই সামনে থাকবে, সবার সাথে গল্প সল্প করতে পারবো। এই কারণেই আমি চুলাটা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে নেওয়ার চেষ্টা করছি। চুলা থেকে আগুন উঠিয়ে ওই চুলায় দিয়ে দিলাম পাতার উপর, ওখানে আগুন ধরে যাবে। এবং এখন আগুন দিয়েছি, এই আগুন সারা রাত পর্যন্ত থাকবে। মাঝে মাঝে পাতা দেব, কোনো সময় লাকড়িও দিতে পারি। আর বিকালের দিকে চুলাটা কেটে কুটে রেডি করব যদি শক্ত হয়, দেখা যাক। এক চুলা বসিয়ে আগের দিন বসিয়ে পরের দিন ভাত রান্না করা যায়, কিন্তু ডাবল চুলা এভাবে আগের দিন বসিয়ে পরের দিন ভাত রান্না করা কঠিন ব্যাপার। দেখা যাক পারি কিনা। রান্না বান্না শেষে আমরা খাবার খেতে বসে গেলাম, ক্ষুধাও লেগেছে। এদিকে বিদ্যুৎও নাই, গরম লাগছে খুব। ঘরে একটা ফ্যান আছে, বিদ্যুৎ থাকলে হয়তোবা এখন আরামে বসে ভাত খেতে পারতাম। ভালো লাগেনি তরকারি? ভালো লাগবে তো, সিম অত তাজা। ও সিমের এই কি স্বাদ, বিচিগুলো দারুণ মিষ্টি মিষ্টি। বিদ্যুৎ এসে গেল, এখন আরামে বসে খাবার খেতে পারবো। পেন্সিল হোক না। ও ও, এত স্বাদের সিম তো কোনোদিন খাইনি। গরমে প্রশান্তি। বুঝছেন কি স্বাদ হইল, অথচ কত সহজ রান্না। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে এনে রেখে আর বসে থাকি নাই, সাথে সাথে আবার চুলার কাছে চলে আসলাম। চুলার আগুনটা এখন একটু কম আছে, তো একটু শক্ত হয়েছে, দেখি চুলাটাকে একটু রেডি করতে পারি কিনা। ছোট একটা পাথর দিয়ে চেপে চেপে চুলাটাকে একটু সমান করার চেষ্টা করছি। চুলাটা মোটামুটি রেডি করে আবারও আগুন দিলাম, তো একটু শক্ত হোক। সন্ধ্যার আগে আবার চুলার মুখটা কেটে আর একটু রেডি করে আবারও চুলায় আগুন দেব। চলুন আমরা একটু জমির দিক থেকে ঘুরে আসি। জমিতে সবার সরিষা পেকে গেছে, অনেকেই সরিষা উঠাচ্ছে।
উনিও গেছেন জমির দিকে, দেখি কি করছেন ওখানে। ঝিঝি পোকা ডাকছে, কি ভালো লাগে এমন দিনে ঝিঝি পোকা ডাকলে। ওই ছাদের রূপের হে চুলাইতে আঙ্গান কেন, ছাদের রূপে চুলা হিয়ে নিতে আঙ্গান। সাধুর পাটিতে হারি না আগো দুয়ারে নিঠিব তোলে হারি না তব আজ যা 3-4 দিন এগুন কুয়ে থুবাই এসিলেন রে ঠ্যাঙ্গলাই বলি কি আইতাম হারি না। ইনি আমাদের পিসিমা হন, বয়সে পার্থর বাবার চেয়ে অনেক বড়। ওনার স্বামী সন্তান কেউই নাই, সেই থেকে বাপের বাড়িতেই থাকতেন সেই যৌবনকাল থেকে। এখন মা বাবা নাই, ছোট ভাইটাও মারা গেছেন, বড় ভাই আছে, ভাইয়ের ছেলেরা আছে, ওদের সাথে থাকেন। পিসিমা খুবই চতুর এবং পরিশ্রমীও। ছোটবেলায় বিয়ে হয়েছে, বিয়ের কয়েক বছর পর স্বামীর বাড়ি থেকে কি কারণে জানি চলে আসছেন আমার শাশুড়ি মার কাছে শুনেছিলাম। আর সন্তানাদি কেউই নাই। সেই থেকে বাবার সংসারে থেকে সংসারের অনেক অনেক উন্নতি করেছে। বাবা মারা যাওয়ার পর নিজে পরিশ্রম করে কাজ করে ভাইদেরকেও লেখাপড়া শিখিয়েছেন। 2 ভাই সরকারি চাকরি করতেন। ছোট ভাইটা অকালেই 2টা সন্তান রেখে মারা গিয়েছেন। ভাইয়ের ছেলেরাও এখন বড় হয়েছে, একজন বিয়েও করেছে। তো পিসিমা ছোট ভাইয়ের ছেলেদের সাথে থাকে। ভাইয়ের ছেলেরা পিসিমার অনেক দেখাশোনা করে, অনেক ভালোবাসে ওরা। ছোট ভাইয়ের 2 ছেলেকে কোলে পিঠে করে পিসিমাই মানুষ করেছিলেন। ওদের মা চাকরি করতেন, সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, বর্তমানে অবসরে আছেন। পিসিমাকে সবাই খুব ভালোবাসে, আমরাও অনেক ভালোবাসি। এই সরিষাটা সুন্দর হয়েছে, শত সহস্র ঢালফালা বাইরে, কত সুন্দর হইল। হারে আমাদের জমি করলাম না এই বছর, পরিশ্রমের ডরেও করিনো, আসা যাওয়া করিও অনগা ন করিও লাভ নাই, বারবার সেই বাড়িতে আইতে আসি। সঞ্জয় ওই হিয়া কি তুমি করছো নি? ভালো হয়েছে। বাদাম বাদাম ইউন কেন করছে ইউন? না না এর সালামত কাও করছে এর নাসির মিয়া ইয়ার পটের ইয়ারে সালামত কাও করে দিছো করবালা আরে কইছিল তো দিছো তো কন্ডে খিরা কন্ডে আছেন বেকেরে খাওয়াইছেন, আরেও খাওয়াইবেন নাকি? কই খিরা কাটি নিয়ে আনছেন? বাহ, তো আনেরা খাই হরান ঠান্ডা করিয়েন লাগতো না। টমেটো আনছে খাইবার লাই, বড় নি বাবরে, রসিক রসিক কৃষক অগল। গোপালের মা বউ ছেলে সবাই সরিষা উঠাতে আসছে। আসার সময় বৌমা সবার জন্য কিছু খাবার নিয়ে আসলো, শসা, বরই আর জল। গোপালের মা দিদি আমাকেও একটু দিল, 2 পিস শসা আর একটা বরই দিয়েছেন। তাই যেহেতু কৃষকের লাগে কিছু লই যায় হাতে করে নিয়ম নাই
ওইসে ভবিষ্যতে আনতে আর মাঝে তো প্রথম আইসি আয় কি কইতে আর কৃষকের গো হরানে কিয়া কর কৃষকের গো হরানে কিয়া কর না কর আয় কইতে আর উনি কোনো কৃষকে এক বোতল পানি লই গেলে হেতে খুশি হয়ে যায় গন্ধ কিছু লাগে না ঠিক কথা কইছে এই যে না আরে বাঁচা দিছে বুঝি আর কই লই গেলাম আয় দেখছি তো বউ জল টল আনছে দেন ও মধ্যবান্ধি ও ইন্দি তুলিয়ে এলেছ লাইন ধরি ভালো হয়েছে তো হাতল হাতল ঢুকে চাই আরে ওই বাইতে আইবার ডরে করি না বুঝছো নি ওই বারবার বিরক্ত লাগে আইতে এই কারণে আর টয়না হিললে বলি করি না হিললে ভগবানে কয় কারে হত্যি মাসে মাসে আনেলো আমি তোরে করলে হয়তো খাইতাম 20-25 কেজি হয়তো খাইতাম মন খানি কোনো দিনও হয়নি এবারে হেতেন টাউনের হিসাব দেখেন আপনি হেখান শেষ করবো টাউনের হিসাব শেষ করবো তারপর বাইক আই তো গরু হালের নামের গরু হালার জমিন করার নামের জমিন করান তো এইটা নামের জমিন যা যেটা তো করক না আর সমস্যা কি গাছে তো হুল আছে আরো 2 লোল করতে ভালো হইতো বাবু একলাই দূর দুনিয়ে দেন ঠাকুরে দিলে তোমার ইয়া বাদাম ভালো হইব জমিতে গিয়ে বেশিক্ষণ থাকি নাই, আমার মন রয়েছে বাড়িতে, তাই বাড়ি চলে আসলাম। বাড়ি এসে চুলায় আবারও আগুন দিলাম, ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর চারিদিকে খুব ভালো মতো শুকিয়ে যাচ্ছে। এই আগুনটা একটু কমে গেলে চুলার মুখটা কেটে আবারও সুন্দর মতো রেডি করে তারপরে লাকড়ির আগুন জ্বালাবো। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।